রাস্তাঘাটের মাঝে মাঝে কেউ খাওয়া দিল সেগুলোই খাই। মানে 10 মাস ধরে বাড়িতে রান্না হয় না? না, আমার গিন্নির অবস্থা আরও খারাপ, আমার থেকেও খারাপ। দাদু এদিকে আসো, এদিকে আসো, আসো এদিকে আসো। কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে অসুবিধা? আমি পারি না আর, আমার কোমরে যন্ত্রণা, হাতে পায়ে যন্ত্রণা, আমি দাঁড়াতে পারি না, একটু সোজা হতে বসো পারি না। বসো বসো, তুমি বসো। 10 মাস ধরে বাড়িতে রান্না বান্না হয় না। 10 মাস ধরে রান্না হয় না? হ্যাঁ, কি বলেন? কেউ যদি ওই রাস্তাঘাটে মাঝে মাঝে খাওয়া দেয়, হ্যাঁ, রাস্তাঘাটের মাঝে মাঝে কেউ খাওয়া দিল সেগুলোই খাই। মানে 10 মাস ধরে বাড়িতে রান্না হয় না? না, আমার গিন্নির অবস্থা আরও খারাপ, আমার থেকেও খারাপ। আমি তো খারাপই, তার থেকে আরও খারাপ। আচ্ছা আচ্ছা। বিছানা পড়ে আছে, আরামরা হয়। তাহলে কি মানে এই রাস্তা থেকে যা খাবার দেয় লোকের কাছে চেয়ে চিনতে নিয়ে গিয়ে তাই দিয়ে খাওয়াচ্ছেন? হ্যাঁ, ওই কালকে রাত্রিবেলা আমাকে এক ঘর ছেলে, একটা ছেলে অটো রিক্সা করে নিয়ে গেল। ও অটো রিক্সার মধ্যে আমায় 20 টাকা দিল। কেউ পয়সা করে দিলে ওই শুকনো খাবারগুলো কিনে কিনে খাই। চিরা, মুড়ি, ছাতু, ওই সিঙ্গারা, কেক, এইগুলো। রান্না তো হয় না। কেন রান্না হয় না কেন? পারে না, আর পারে না। আমার মতো অবস্থা হয়ে গেছে। বাড়ির লোক পারে না? ছেলে দেখে না, ছেলে দেখে না? জীবনেও দেখে না। বিজেপি থেকে লোক গেছিল, ওদেরকে 3 বেলা করে খাওয়া দিতে। ও ডোন্ট কেয়ার। এক বেলায় জল পর্যন্ত দেয় না। আজ 12 বছর চলছে, পাক্কা 12 বছর চলছে, দেয় না। তাহলে আপনাকে আমি কি দিলে আপনার সুবিধা হয়? ওই আপনি যদি পয়সা করে দেন তাহলে ওই শুকনো শুকনো খাবার কিনে কিনে এবার শুকনো খাবার যদি আমি কিনে দিই, হ্যাঁ, কি লাগবে আপনার? চিরা, মুড়ি, হুম, ছাতু, তারপর বিস্কুট, হ্যাঁ, এগুলো শুকনো খাবার। তারপরে আরও আছে সব, আচ্ছা। কেক ফেক, এগুলো। এইগুলো এক দোকানদার দিয়েছে, এই বিক্রি করে তারপরে বাজার করবে নাকি? হ্যাঁ, তারপর চানাচুর। বন্ধুরা দেখুন অবস্থা। এটা হচ্ছে ইনি থাকে বিরাটিতে। এনার একটা ছেলে আছে, ছেলে এনাকে দেখে না। মানে এইভাবে দেখেন, এই জিনিস নিয়ে যাবে এখান থেকে বয়ে প্রায় 3 কিলোমিটার, তাই তো? 3 কিলোমিটার এইখান থেকে হেঁটে হেঁটে নিয়ে গিয়ে তারপরে বিক্রি করবে। বিক্রি করে তারপরে চিড়ে মুড়ি এইসব খায়। বাড়িতে রান্না করার মতন লোক নেই। ওনার স্ত্রী আছে, সে বয়স হয়ে গেছে। ওনার বয়স দেখে বুঝতে পারছেন মানে কতটা কষ্ট করে এনার চলে, আপনারা দেখুন একটু। তা আপনি চলুন, আপনি দোকানে চলুন, ঠিক আছে? দোকানে গিয়ে আমি আপনাকে আপনার যা যা লাগে সেইগুলো নেবেন, আমি আপনাকে কিনে দিচ্ছি। কী নাম? দিলীপ কুমার দে। দিলীপ কুমার দে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি চলুন, আপনাকে আমি বাজার করে দিচ্ছি, আপনি যা যা লাগে আপনি নেন, এখানে রেখে দিচ্ছি। আপনি পরে এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, তাও হয়। এখানটা আসুন, দাঁড়ান, এটা ধরে দাঁড়ান। হ্যাঁ, আর কী নেবেন বলেন? ওই যা আপনি দেবেন তাই। আপনার কি কি লাগে সেগুলো আপনি বলতে পারবেন। ওই শুকনো শুকনো খাবার। মুড়ি লেখেন, মুড়ি কতটা? আপনার যেটা ভালো লাগে তাই দেন। আচ্ছা, মুড়ি দেন 2 কেজি, ঠিক আছে? আচ্ছা, আর কি বিস্কুট? আর চিরা। চিড়ে। আচ্ছা, আপনার যা যা লাগে বলুন। হ্যাঁ, বলছি আর কিছু লাগবে এখানে? না, কিছু লাগবে না। আচ্ছা, চুল কাটেন না কেন? পয়সার জন্য, পয়সা নাই আমার তাই। আচ্ছা, পয়সার জন্য চুল কাটতে পারেন না? হ্যাঁ, কি তরকারি যদি দেন তাহলে আমরা খেতে পারি দুপুরবেলা। ও, রুটি মানে কি আটা দেবো? না, ওই তৈরি করা রুটি। 10টা রুটি হয়ে যাবে? ঠিক আছে, 10টা রুটি তরকারি নিয়ে আসছে, আর আপনি চলেন চুল কাটার ওখানে দিয়ে দিচ্ছি আপনাকে। কেন চুলটা মেরে দেখুন, রেডি করো তাড়াতাড়ি। হ্যাঁ, বসেন। হ্যাঁ হ্যাঁ, যেন যেটা ভালো হয় সেটা করো। পয়সার জন্য চুল কাটতে পারে না, বুঝতে পারছো? রুটি নেই, পরোটা নেবো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরোটা দিচ্ছি। হ্যাঁ, রুটি পাওয়া যাচ্ছে না। জানা মতো হয়ে গেছে আর। হ্যাঁ, হয়ে গেছে না? ঠিক আছে, কত? 80 টাকা। ঠিক আছে, চলুন দোকানে চলুন, মুদিখানার দোকানে চলুন। এনেন পরোটা, এখানে 12টা পরোটা ঘুগনি আছে। হ্যাঁ,
ঠিক আছে তোলো তো বাজার কোনো ছাতু 4 প্যাকেট দিয়েছি হ্যাঁ বিস্কুট 2 প্যাকেট আর এই বিস্কুট দিয়েছি 1 প্যাকেট হ্যাঁ কেক দিয়েছি ঠিক আছে চানাচুর হ্যাঁ আর এই যে চিড়ে দিয়েছি 2 কেজি ধরবে ওর মধ্যে ওই চিড়েটা মুড়ির মধ্যে দিয়ে দাও এই পাউরুটি বলেছেন পাউরুটি দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এই চিনি 1 কেজি আর নারকেলের তেল আর কিছু লাগবে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে নিন দাও দিয়ে দাও না ঠিক আছে যেতে পারবেন নিয়ে হ্যাঁ হাঁটতে পারবো কি? আচ্ছা ঠিক আছে আমি একটা গাড়ি করে দিচ্ছি বাড়ি চলে যাবে হ্যাঁ ঠিক আছে ভুলে গেছিলেন হ্যাঁ এটা বলতে মনে ছিল না। বলতে মনে ছিল না আচ্ছা হয়ে যাবে এতে আচ্ছা, হয়ে যাবে। হ্যাঁ 50 টাকা দিয়ে দিলাম আপনাকে হ্যাঁ ঠিক আছে মানে একটু দিয়ে আসবেন একটু ধরে তুলে দিয়ে আসবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 নেন এই 200 টাকা রাখেন হ্যাঁ যদি কোনো কাজে লাগে আপনার ঠিক আছে যান হ্যাঁ আর কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ ঠিক আছে